তো আজকাল দেখা যাচ্ছে যে টুইন প্রেগনেন্সি বা ট্রিপলেট প্রেগনেন্সি, কোয়াড্রিপ্লেট প্রেগনেন্সি মানে একের অধিক বাচ্চার সংখ্যা বাড়ছে এবং এটার পিছনে অনেকগুলো কারণ আছে। যেহেতু আমরা ইনফার্টিলিটি চিকিৎসা করছি বা কিছু ইনজেকশন দিয়েও ট্রিটমেন্ট করছি, যার কারণে হচ্ছে মাল্টিপল ওভুলেশন হচ্ছে বা টুইন প্রেগনেন্সি বা আরো বেশি প্রেগনেন্সির প্রবণতা বাড়ছে। তো এই ক্ষেত্রে টুইন প্রেগনেন্সির কতগুলো নির্দিষ্ট সময় আছে যেই সময়গুলোতে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে, আর্লি প্রিটার্ম লেবারে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা গ্রোথ রেস্ট্রিকশন হওয়া বা পানি ভাঙা বা এই মাল্টিপল ধরনের কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। তো টুইন প্রেগনেন্সি অন্যান্য প্রেগনেন্সি থেকে প্রেগনেন্সিটা একটু উইক থাকে, যেহেতু বাচ্চাগুলোর মধ্যে দেখা যায় যে একটা বাচ্চা বেশি নিউট্রিশন পাচ্ছে বা বেশি ব্লাড সাপ্লাই পাচ্ছে, আরেকটা বাচ্চা দেখা যাচ্ছে এটা কম পাচ্ছে। বিশেষ করে একই ফুল যদি শেয়ার করে তখন এটা আরো বেশি হয়। তো সেসব ক্ষেত্রে দেখা যায় যে আর্লি মিসক্যারেজ রেট হওয়ার সম্ভাবনা বেশি। তো এই ক্ষেত্রে আমাদের অনেক সময় আর্লি স্ক্যান করে দেখতে হবে এবং এক্ষেত্রে একটা টুইন দেখা যায় যে 14 সপ্তাহের মধ্যেই সে অ্যাবজর্ব হয়ে যায়, মানে তাকে আর দেখা যায় না, এটাও খুব কমন। আর কিছু হরমোনাল সাপোর্ট দিতে হয়, স্পেশালি টুইন প্রেগনেন্সি যদি ফলোড বাই ইনফার্টিলিটি ট্রিটমেন্ট আইইউআই বা আইভিএফ এর পরে হয়, তখন সেক্ষেত্রে আমাদের অনেক ভিজিলেন্ট হতে হবে, হরমোনাল সাপোর্ট ভালোভাবে মেনটেন করতে হবে, না হলে টুইন প্রেগনেন্সি আর্লি অ্যাবর্শন বা আর্লি মিসক্যারেজ খুবই কমন। আবার দেখা যায় টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে অনেক সময় পানির পরিমাণ অনেক বেড়ে যায়, পলিহাইড্রামনিয়ন থাকে। তো পলিহাইড্রামনিয়ন থাকলে অথবা টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে যখন 3টা বাচ্চা থাকে তখন অনেক সময় আর্লি পানি ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে বিশেষ করে যদি আইভিএফ ট্রিটমেন্টের পর বা এই ধরনের কোনো কিছুর পরে হয়, তো টুইন প্রেগনেন্সিতে অনেক সময় আমরা ম্যাকডোনাল্ড সুচার যদি দিয়ে দিতে পারি 13 সপ্তাহের মধ্যে, তাহলে এই পরবর্তীতে এই যে প্রিটার্ম লেবার হয়ে যাওয়াটার সম্ভাবনা কমে। এবং পলিহাইড্রামনিয়ন যদি ডায়াগনোসিস করা যায়, অথবা টুইন প্রেগনেন্সিতে দেখা যায় জেস্টেশনাল ডায়াবেটিস, প্রি এক্লাম্পসিয়া এগুলো হওয়ার প্রবণতাও বাড়ে, কারণ ফুলটা অনেক বড় থাকে। তো আমাদের এগুলোকে খুব আর্লি ডায়াগনোসিস করে ফেলতে হবে। আর আল্ট্রাসাউন্ড মনিটরিংটাও ইম্পর্টেন্ট। ডায়াবেটিস প্রেশার থাকলে সেটা কন্ট্রোলে রাখতে হবে। আর পলিহাইড্রামনিন যদি ডায়াবেটিসের কমপ্লিকেশন হিসেবে ডেভেলপ করে, তখন দেখা যায় যে পানি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং 28 সপ্তাহের মধ্যে যদি পানি ভাঙে অনেক সময়, তো সেটাকে আমাদের খুব ভিজিলেন্টলি আগের থেকেই তাকে ইউরিন আরই করে অথবা আল্ট্রাসাউন্ড মনিটরিং করে আমাদের সতর্ক থাকতে হবে। এবং যত ধরনের সাপোর্ট দিয়ে এটাকে প্রিভেন্ট করা যায় বা ইউটেরোটনিক মানে টকোলাইটিক ড্রাগ দিয়ে যদি এটাকে সাপ্রেস করে রাখা যায়, সেটা চেষ্টা করতে হবে। রোগীকে বলতে হবে যে আপনি বেশি হেভি ওয়ার্ক করবেন না, একটু বেড রেস্টে থাকতে, ঠিকমতো খাওয়া দাওয়া খেতে, প্রেশার যাতে কন্ট্রোল আছে কিনা এগুলো দেখতে ডাক্তারের কাছে বারবার আসতে হবে। 28 থেকে 32 উইক্সেও অনেক ক্ষেত্রেই টুইন প্রেগনেন্সি প্রিটার্ম লেবারে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের কোনো সাইন সিমটম আসলেই আমরা লাং ম্যাচুরেশনের ইনজেকশনটা দিয়ে দিব। এবং আমরা হচ্ছে বায়োফিজিক্যাল প্রোফাইল, সিটিজি এবং বিভিন্ন ফিটাল মনিটরিং করে টুইন প্রেগনেন্সিকে মনিটর করব। এবং টুইন প্রেগনেন্সি খুব কম সময় একদম ফুল টার্ম পর্যন্ত যায়। অনেক সময় দেখা যায় যে 8 মাসের সময় মানে 34-36 উইক্সের মধ্যে ডেলিভারি হয়ে যায়। এবং প্রথম বাচ্চাটা যদি মাথা নিচে থাকে তখন নর্মাল ডেলিভারি হওয়ার পসিবিলিটি বেশি, কিন্তু প্রথম বাচ্চার মাথা নিচে না থাকলে এরকম হঠাৎ করে প্রিটার্ম লেবারে গেলে আমাদের খুবই কশাস থাকতে হবে, কারণ টুইন প্রেগনেন্সিতে এমনি বাচ্চা দুইটার ওজন কম থাকে, এনআইসিইউ সাপোর্ট লাগারও সম্ভাবনা থাকে। সো পেশেন্টকে প্রথম থেকে প্রতিটা জিনিসের কনসিকোয়েন্স বলতে হবে যে টুইন প্রেগনেন্সি বা ট্রিপলেট প্রেগনেন্সি হলে কি সমস্যা হতে পারে। এক্ষেত্রে পেশেন্টকে একটা টার্সিয়ারি লেভেলে হসপিটালেই ম্যানেজমেন্ট নেওয়াটা ভালো হবে।